নজর রাখবো পরবর্তী সংবাদে। জলবায়ু পরিবর্তনের ফলে বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়ন, আর এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে গেলে প্রয়োজন সবুজের সম্ভার বাড়ানো। তাই সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে গোমতী জেলা কমিটির উদ্যোগে শনিবার মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ফুলের চারা রোপণ করা হলো, ফলের চারা রোপণ করা হলো এবং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোমতী জেলার পেট্রন তথা বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সংস্থার রাজ্য কনভেনার শিক্ষক মনোজ রায়, গোমতী জেলার কনভেনার থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। একদিকে বৃক্ষরোপণের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে স্কুলের ছাত্রীদের সহযোগে এই বৃক্ষরোপণের কর্মসূচি পালন। আগামী দিনে তাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সেই দাবিও উঠে এসেছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে। কি বক্তব্য গোমতী জেলার উদয়পুর থেকে উঠে এসেছে, শুনুন। নমস্কার, আমরা রয়েছি মির্জা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আজকে আমরা এখানে অনেক রকমের বৃক্ষরোপণ করেছি বিএসইউ মেধা অন্বেষার পক্ষ থেকে। বিএসইউ মেধা অন্বেষার রাজ্য কমিটির কনভেনার মনোজ রায় এখানে রয়েছেন। আর আনন্দের সংবাদ এটাই যে আমাদের গোমতী জেলা বিএসইউ মেধা অন্বেষার যিনি মুখ্য উপদেষ্টা তথা মাননীয় বিধায়ক শ্রী জিতেন মজুমদার মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন গোমতীর কনভেনার দীপঙ্কর দেব, রয়েছেন আরও একজন উপদেষ্টা শ্রী রতন চন্দ। ধন্যবাদ জানাচ্ছি বিএসইউ মেধা অন্বেষার পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে, কারণ এত সুন্দর ব্যবস্থাপনা ওনারা করেছেন যে গাছের যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটা, সেটাকে এতটা গুরুত্ব দিয়েছেন বলে আমাদের ভীষণ ভালো লাগছে। কবি পক্ষ চলছে, কবিগুরুর 25শে বৈশাখ জন্মদিন গেল, তো আমরা শিখেছি প্রথম কবির কাছ থেকেই যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কেন, এবং এখন দিন এত খারাপ আসছে। আপনারা শুনেন সংশ্লিষ্টের বক্তব্য। উদয়পুর মহকুমার মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরিলক্ষিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।